বন্ধুরা, আজ তোমাদেরকে আমি তৈরি করে দেখাতে চলেছি স্ট্রিট ফুড চানা মশলা বা চানা মাখা। একেবারে কিন্তু দোকানের মতো করেই আমি তৈরি করব এই চানা মাখাটা বা চানা চাটটা। রেসিপিটা সম্পূর্ণ দেখুন, দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চানা চাট মশলা তৈরি করার জন্য ধনেপাতা, শসা, লেবু, লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর লাগছে পুরনো তেঁতুলের একটু কাঠ। আর লাগছে এখানে অঙ্কুরিত ছোলা আর দুটো সিদ্ধ আলু। অঙ্কুরিত ছোলাটা আমি তৈরি করেছি 2 দিন আগে, আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ছেঁকে সেটাকে একটা এয়ারটাইট জায়গায় আমি রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে এই এত বড় বড় কিন্তু এখানে গজা বেরিয়ে গেছে। এবারে সমস্ত উপকরণ আমি একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি, চৌকো চৌকো করে। দেখো, এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি শসা, পেঁয়াজ, দুটো পেঁয়াজ আমি কুচিয়েছি, আর সব কিন্তু আমি এরকম চপ করে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। সমস্ত উপকরণ এখানে দিয়ে দেবো। আর এইটা তৈরি করার জন্য কিন্তু যদি দোকান থেকে খান, দেখবেন একটা গুঁড়ো মশলা ব্যবহার করে। আলুটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এই গুঁড়ো মশলাটা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে হবে, আর আমাদের রান্নাঘরেই থেকে যায় তার উপকরণ। এখানে লাগছে ধনে আর জিরে, গোটা ধনে আর গোটা জিরেটা একটু নেড়ে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর ধনেপাতার যা যা উপকরণ এখানে দেওয়ার আমি সবই এখানে দিয়ে দিলাম। তোমরা দেখেই বুঝতে পারলে আমি এখানে কি কি দিলাম। সব কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। সমস্ত উপকরণটা এখানে আমি দিয়ে দিয়েছি। এইবার এখানে দিয়ে দেব আমি এর যে মেন মশলাটা, সেটা হচ্ছে জিরে আর ধনে একটু শুকনো খোলায় গরম করে নিয়ে আমি শিলে গুঁড়ো করে নিয়েছি। আর এই মশলাটা দিলেই কিন্তু তবে একটা এর সুন্দর একটা টেস্ট আসে বা সুন্দর একটা গন্ধ আসে। এবার এখানে আমি দিয়ে দেব লবণ। এখানে আমি বিট লবণ ব্যবহার করব। আপনারা চাইলে নর্মাল লবণও ব্যবহার করতে পারেন, কিংবা জলজিরাও ব্যবহার করতে পারেন। এখানে আমি বিট লবণ দিচ্ছি। বিট লবণ দেওয়ার পরে যে তেঁতুলটা আমি রেখেছিলাম, সেই তেঁতুলের কাঠটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি সামান্য পরিমাণে তেঁতুল গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য দেখো এতটা গাঢ় পরিমাণে এর কাঠটা বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আমি পাতিলেবু। পাতিলেবুর পরিবর্তে আপনারা এখানে গন্ধরাজ লেবুও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু গন্ধটা আরো সুন্দর হবে। কিংবা গন্ধরাজ লেবুর পাতাও এখানে ব্যবহার করা যেতে পারে। আমি এখানে শুধু পাতিলেবুটাই দিচ্ছি। দেওয়ার পরে সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। যে কোনো দিন বিকেলবেলা এইরকম কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে ফেলা যেতে পারে চানা চাট মশলা। একদম খুব কম উপকরণে বাড়িতেই থাকে সমস্ত উপকরণ। এই দিয়েই কিন্তু একেবারে দোকানের মতো, দোকানের স্বাদেই বাড়িতেই বানিয়ে ফেলা যায় চাট মশলা। দেখো, সমস্ত উপকরণ সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পরে কতটা সুন্দর দেখতে লাগছে, আর দেখা মাত্রই কিন্তু যে কোনো মানুষের চলে আসবে জিভে জল। এবার এখানে আমি একটা প্লেটে করে সাজিয়ে নিচ্ছি, সবাইকে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আরো যদি এরকম ভালো ভালো সুন্দর সুন্দর লোভনীয় রেসিপি পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবে। দেখো, দেখা মাত্রই কিন্তু যে কোনো মানুষের জিভে জল চলে আসবে। আর যারা একটু তেঁতুল খেতে বেশি ভালোবাসে, অবশ্যই একটু তেঁতুলের কাঁটটা বেশি করে দেবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো।